আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকে নতুন ব্লগে। সকালে ছাদে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। সারাদিন তো কাজের পেছনে ছুটবো, তো সকালে একটু নিজেকে সময় দিলে আর কি খুব ভালো লাগে। এই সময়টা নিজের মতো কাটানো যায়। তো এখানে আমি চা করে নিচ্ছি। এখন আমি একাই খাবো, বাকিরা পরে উঠবে দিয়ে খাবে। বাকিরা বলতে আমার শ্বশুর মশাই আর বাড়িতে নার্স আছে, তো সে খেয়ে নেবে পরে। আর আমার হাজব্যান্ড দুধ চা খাই না। আর আমার একটা 10 মাসের ছেলে আছে। যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো এখানে আমি আমার জন্য চা নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নেব। কিছু জামা কাপড় ছিল, তো সেগুলি এখন আমি মেশিনে দিয়ে দেব। আমার ছেলের জামা কাপড় দিই না, ওগুলো হাতেই কাচার চেষ্টা করি, বাচ্চা মানুষ তো। আর এখানে আমি এখন বাসনগুলো ঝটপট ধুয়ে নেব। দেখবেন সঙ্গে সঙ্গে যদি ধুয়ে নেওয়া হয় তো রান্নাঘরটা অনেক ক্লিন লাগে, আর রেখে দিলে তো থেকেই গেল, কাজ করতেও খুব বিরক্ত লাগে। আর প্রতিবার এইভাবে বাসন মাজার পরে আমি বেসিনটা ধুয়ে ফেলি। আমি এখন এখানে সকালের খাবারের প্রস্তুতি নিয়ে নেব। আমি এখন এটাকে তো ভেতে কুমড়ো বলেই চিনি, তো ভেতে কুমড়ো ভাজি আর রুটি করব। এখানে তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসাবো। তো পেঁয়াজগুলোকে এখানে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করব, তারপরে কুমড়োগুলো এখানে দিয়ে দেব। আমার যেহেতু মেন রাস্তার সাইডে বাড়ি, তো এখানে বারবার গাড়ি যাচ্ছে আর হর্নের শব্দে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, তো প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার এখানে মশলাগুলো দিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর একটু জিরে দিয়ে দেব। আমি প্রতিটা রান্নাতেই জিরেটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এবার আমি একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না। আর এখানে আমি ময়দাটা এখন মেখে রেখে দেবো। ময়দা মাখতে মাখতেই শুনতে পাচ্ছিলাম ছেলে উঠে গিয়েছে, তো তাকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। তার এখনও ওঠার সময় হয়নি, এখন প্রায় 6:45 মতো বাজে, আর সে প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত ঘুমায়। এখানে দেখছেন আমি কোনো পানি ব্যবহার করিনি, কুমড়ো থেকে কত পানি ছেড়েছে। এদিকে আমার কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর ছাদে মেলে দিয়ে আসবো। ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই তো আমার কাপড় সব মেলা হয়ে গিয়েছে। এইদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার দুপুরের রান্নাও হয়ে গিয়েছে, ভাত, ডাল, একটা সবজি, আর ছেলে আর শাশুড়ির জন্য জিওল মাছের ঝোল। এদিকে আমার হাজব্যান্ড ইলিশ মাছের ভাপা করবে, তো সব কিছু গুছিয়ে নিচ্ছিল।
আমার হাজবেন্ড যেটাই রান্না করে মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। আমার কাছে এইসব রান্না কেন জানি খুবই ঝামেলার মনে হয়, তার কাছে আবার খুব ভালো লাগে। সে এটা প্রথমবার করছে, কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এখানে সব রকমের মশলা যা যা লাগে সব কিছু নিয়ে ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছে। এখানে মাছগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। তারপরে বাকি মশলাটা দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছে। তারপর একটা বড় কড়াইয়ের ওপর একটা টিফিনের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।